এখন মানুষের হাতে হাতে চ্যাট জিপিটি। আগে ছিল মানুষ আগে বিষয়গুলোকে গুগলে সার্চ করে তারপরে বের করত, কিন্তু এখন চ্যাট জিপিটি হওয়ার কারণে মানুষের সেগুলো বের করা এখন আরো সহজ হয়ে গেছে। মানুষ এখন মোবাইলে সার্চ দেয়, একটা কিছু লিখে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে এটার সম্বন্ধে কি জানো। চ্যাট জিপিটি সুন্দর করে অন্যান্য সমস্ত ওয়েবসাইট সার্চ করে এরপরে লেটেস্ট তথ্যটা ওই ব্যক্তিকে দেয়। এটার অনেক উপকারিতা রয়েছে। চ্যাট জিপিটি দিয়ে অনেক ভালো ভালো কাজ করার পন্থা, অনেক ভালো বড় কাজ করার সুযোগ রয়েছে। আবার এই চ্যাট জিপিটিকে ব্যবহার করে অনেক খারাপ অবৈধ কাজও করা যায়। আসলে দুনিয়াতে যা কিছুই আসুক না কেন, এগুলো আপনাকে সহযোগিতা করার জন্য। এখন আপনি সেটাকে ভালো কাজের সহযোগী হিসেবে গ্রহণ করবেন নাকি খারাপ কাজের সহযোগী হিসেবে গ্রহণ করবেন, সেটা আপনার ইচ্ছা। এই চ্যাট জিপিটিকে ব্যবহার করে বিভিন্ন এআই ব্যবহার করে মানুষের আকৃতি, হুবহু মানুষের আকৃতি তৈরি করে তার কণ্ঠ হুবহু নকল করে এরপরে আস্তে আস্তে সেগুলো দিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। একজনের কণ্ঠ আরেকজনের ভিডিওর মধ্যে লাগিয়ে দিয়ে যেই তথ্য যেই কথা ওই ব্যক্তি বলে নাই এমনভাবে প্রচার করা হচ্ছে যেন তিনিই বলেছেন। এগুলো খুব খারাপ কাজ। এগুলো যারা করবে তাদেরকে কঠোর আইনের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে এর দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা ঠেকানো যাবে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। আইন দিয়ে সব সময় সবকিছু সম্ভব হয় না। মানুষের মধ্যে যদি সচেতনতা থাকে, মানুষ যদি ভালো জিনিসকে ভালো কাজে ব্যবহার করে, খারাপ কাজে ব্যবহার করার চেষ্টা না করে, তাহলে সেটাই হবে উপযুক্ত কাজ। এই জন্য চ্যাট জিপিটি হয়তোবা আরো ডেভেলপ হবে, আরো উন্নত প্রযুক্তি আমাদের কাছে আসবে। ছোটবেলায় একটা সময় ছিল যখন আমার কথা এখান থেকে ওই দূর থেকে শুনবে, এটাই মানুষ কল্পনা করতে পারতো না। এরপরে আসলো এরকম প্রযুক্তি, যেখান থেকে কথা বললে সেই দেশ থেকে শোনা যায়, গ্রামের বাড়ি থেকে শোনা যায়। এরপরে আরো উন্নত হলো, মানুষ এখান থেকে কথা বলে, তার কথা শোনা যায়, সাথে সাথে সে কি করছে না করছে সেটাও দেখা যায়। এরপরে আস্তে আস্তে আরো ডেভেলপ হলো। ডেভেলপ হতে হতে এখন কতটা ডেভেলপ হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আরো কত ডেভেলপ হবে আল্লাহই ভালো জানে। ভালো কাজে প্রত্যেকটা বিষয় যেগুলো উন্নত প্রযুক্তি আসে, ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, আপনি ভালো কাজ করবেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনি যে কোনো মাধ্যমে যে কোনো কিছু দিয়ে ভালো কাজ করবেন, সামান্য ভালো কাজ করলেও সেটা আপনি দেখতে পাবেন। আবার আপনি যদি ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার যদি আপনি সামান্য পরিমাণ খারাপ কাজও করেন, সেটাও আপনি দেখতে পাবেন। সুতরাং আপনার সব আমল আল্লাহর কাছে থেকে যাবে। এই জন্য সব কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করা উচিত।